বাতি জ্বলে রে টুনটুনা টুনটুন, হাই টুনটুনা টুনটুন। কিয়া সভাপতি সাহেব না আইতেছে না কিনলাই? সভাপতি সাহেব মনে কয় দেও গিয়া তার বাথরুমের বদনা খুঁজে পাইতেছে না। হ্যাঁ ওস্তাদ, আপনি ঠিকই কথাই কইছেন। আরে মুরব্বি, তোমার তো খালি দান্দা একখান। কেমনে মানুষের বাড়িতে বদনা চুরি করা যায়? আর গেরেস্তার মানুষ আইকানা বদনা না পাই পুরো চোরজাতিকে গালাগালি শুরু করেছে। তুমি তো পুরো চোরজাতির কলঙ্ক হয়ে গেছে। এই বদনা কেন আমি সাজে চুরি করি নাকি? যারা ভালো খায় তারা ভালো ত্যাগ করে, আমরা খাই না, আমরা ভালো ত্যাগও করতে পারি না। তাই আমি যাতে ভালো করে ত্যাগ করতে না পারে, ত্যাগ করে শান্তি না পায়, তাই বদনা চুরি করি। তো বলো, তোমাকে কার কি অভিযোগ বলো, আগে করে শুরু করো। জনাব মাননীয় চোর সংঘের সভাপতি সাহেব, আর মনের মধ্যে অনেক কষ্ট জমায় রয়েছে। আজ দেশের পুরা মানুষ উত্তেজিত হয়ে গেছে কই, কারণ প্রতি কেজি তেলে 18 টাকা দাম পাইছে। এখন গ্রেস্তার মানুষরা যখন ঘুমায় তখন ওই যে ঘুমানোর সময় যে খাটের সিফায় সাফায় যে জিয়ানে হারে ছাই রাখতেছে। তেলাচোর মানে আরে ধরার লাই, যেভাবে কারণে তেলের দাম কমান, আর নাইলে গ্রেস্তার মানুষের কন হেরা যাতে ছাইরা বন্ধ করে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার অভিযোগ আমি শুনলাম, বিবেচনা করব। নেক্সট। সভাপতির অনুমতিক্রমে আমি একখান কথা কইতে চাই। আপনার যে স্বভাব আপনি ত্যাগ করতে পারেন নাই, সুতরাং আপনার অভিযোগ এই চোর সঙ্গে গ্রহণ করা যাবে না। আপনার খাইস্টামি, এই যে বদনা জাতীয় জিনিস, এটা চুরি করা বন্ধ করতে হইব। তারপরে আপনি অভিযোগ করলে এই অভিযোগ আমাদের চোর সঙ্গের মিটিংয়ে গ্রহণ করা যাবে। মুরব্বী সরি। তো আনের কাছে আর একটা অভিযোগ, যত দ্রুত হারেন এই যে মুরব্বী বদনা চোর হাতেরে আঙ্গ চোর সংকীর্তন বহিষ্কার করে দেন। বদনাচোর মুরব্বী আপনার বলতেছি, আপনার এই বদনা চুরির অভ্যাসটা, এই কু অভ্যাসটা বাদ দিতে হবে। আপনি যদি বদনা চুরির অভ্যাসটা ত্যাগ করতে না পারেন, তাইলে চোরদের সম্মানার্থে আপনারে এই চোর সঙ্গ থেকে শেক করা হবে। মানে হাততালি দেওয়ার কিছু নাই, উনার একটা রোগ, এটা সংশোধনের জন্য দিয়েছি। সংশোধন করতে না পারলে তখন দেখা যাবে। সংশোধন হলে তো আমাদের সাথেই চলে আসলো, ঠিক আছে? করছে, বদনার বেলায় করছে, সেটা যদি না করতে তাহলে এই জায়গায় তার বসার কথা। আমি কেন বসছি? মুরব্বী মানুষ, তার এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতারে সম্মান দিতে হবে। তার একটা দুর্বলতা আছে, তার একটা খুব বসা ত্যাগ করতে হবে। যাক, এটা আপনি ত্যাগ করবেন, নাহলে কিন্তু আমাদের পক্ষে এই চোর সঙ্গে আপনারে রাখা সম্ভব হবে না। সবার মতামত এটা গেল একটা। আর ওই তেলাচোরা, তুমি যে অভিযোগটা করছো, ওই তেলের দাম কিভাবে কমান যায়, আমি বাজারে যাইতেছি, কিভাবে পলিটিক্স কইরা কিভাবে কি করা যায় সেটা আমার বিবেচনায় থাকবে। আর হলো ছাইটা যেন ব্যবহার করতে না পারে, ঠিক আছে? আমি এটাও দেখতেছি কিভাবে কি করা যায়। আমি বুঝি না এই আধুনিক যুগে মানুষ কেন ছাই ব্যবহার করে। আর বাবা, ছাই কেন ব্যবহার, কত ধরনের কত জিনিস বের হয়েছে, এটা না করে ছাই ব্যবহার করে, এবং এটা আমাদের ক্ষেত্রে প্রয়োগ হইতেছে। এই তেলাচোরা শান্তিতে চুরি করতে পারে না, একমাত্র ছাইয়ের কারণে খাপ করে ধরে ফেলে। যাক, আমরা এগুলি সবকিছু দেখবো। তাহলে আজকের সভা আপাতত এখানে মুলতবি বন্ধ করা হলো, পরবর্তীতে নোটিশের মাধ্যমে সবাইকে জানানো হলো, ঠিক আছে? নোটিশটা সুন্দর করে রাখতে না থাকে, আবার কেউ একসাথে দেখে নিলাম গাছপালা বুঝে যাবে না। তা মুরব্বী মনে রাখেন, গেলাম আমি, যার মতো করে সেফ পজিশনে চলে যাও। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। আসতেছে। কে আসতেছে? আরে যে সভাপতি। কোন সভাপতি? আরে চোরের সভাপতি। আর চোরের সভাপতি জয়নাল সাহেব। জয়নাল সাহেব, সবসময় এটা বাইর করতে হবে। এই শোনেন, বলো। হ্যাঁ বলেন। এদিকে পাঙ্গু সাহেব, আপনার তো আমার জন্য বিশেষ কিছু করার আছে। জি জি পাঙ্গু সাহেব বলেন।
মাসে মাসে চাঁদা দিলেই তো হইব না। এই গ্রামে এই সংগঠন মানে আপনাদের চোরের সংগঠন চালাইতে হইলে আমার বড় মনের আশা পূর্ণ করতে হইব। এটা কোনো কথা বললেন? আমি আপনার স্বপ্ন পূরণ করবো। আমি আপনার বউয়ের স্বপ্ন কি জন্য পূরণ করবো? এটা কি ধরনের কথা? আপনি যদি আমার বড় মনের আশা পূর্ণ না করেন, এই এলাকায় আপনাকে থাকতে দেবো না, সবগুলোরে বাইর করে তুমি করে দিলাম। আপনি এটা কি বলতেছেন পাঙ্কু সাহেব? আপনি কি আমাদের খুব ছোট ভাবতেছেন? আমাদের কিন্তু বিশাল বল, আমাদের কিন্তু চোর সম্প্রদায়ের শক্তি অনেক। আপনি কি জান যে আমি তাদেরকে নিয়ে আন্দোলন করি আপনার বিপক্ষে? কেন বোঝার চেষ্টা করতেছেন না? আমার বউ গতকাল রাতে স্বপ্ন দেখছে, সে 3 ভরি স্বর্ণের গহনা পড়ছে। সকালবেলা ওইটা তো আমারে মারধর শুরু করছে। এখন যদি আমি স্বর্ণের গয়না না দেই, আমারে মাস্তানি করতে দিব না, এলাকায় থাকতে দিব না। কারণ আমার শ্বশুর তো বড় মাস্তান, আমি এলাকার গডফাদার। ঠিক আছে ঠিক আছে, আপনি মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আমি এই কথাটা, আপনার যে প্রস্তাবটা দিচ্ছেন, আপনার প্রস্তাবটা আমি চোর সঙ্গে উত্থাপন করে সবার সম্মতি নিয়ে আপনার মনের আশা আমি পূরণ করব, আশা করি। অবশ্যই ব্যবস্থা করবেন। এলাকায় থাকতে হলে চোর আর মস্তান একসাথে থাকতে হবে, মিলেমিশে কাজ করতে হবে, ঠিক আছে? চুরি করে গয়নাটা ঠিক মতো দিয়ে যাবে। আপনার বউয়ের ইচ্ছাটা পূরণ করার আমি চেষ্টা করব। এই মাসের বকেয়াটা আপনার। বাবা বাবা, কি ভালো লাগতেছে। আমার সুন্দর বউ, আমার রাজধানী, আমার পরিলাহীন বউ আমার আসার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। কি সুন্দর কইরা, কি ভাগ্যবান আমি। আপনি ভাগ্যবান পুরুষ হইতে পারেন, কিন্তু আমি মোটেও ভাগ্যবতী না। আপনি যদি চোর সঙ্গে সভাপতি না হইয়া জাতিসংঘের সভাপতি হইতেন, তাহলে কি ভালো হইতো, নিজের অনেক ভাগ্যবতী মনে হইতো। আর আপনি কি হইছেন? চোর সঙ্গে সভাপতি। চিন্তা করি না, দুঃখে আমার বুকটা ফাইটে যায়। আহা, তুমি চোর সঙ্গের সভাপতিরে এত ছোট মনে করতেছো কেন বউ? শোনো, এই গ্রামের, এই চোর প্রধান গ্রামের চোরদের একমাত্র পথপ্রদর্শক হইলাম আমি। এই যে দায়িত্ব পালনটা করতেছে, চোরদের আমি পরিচালনা করতেছি, এইটা কিন্তু জাতীয় সংঘের সভাপতির চেয়ে কোনো অংশে কম না বউ। আপনি কি এর মধ্যে কি মিলাইতেছেন কোন তো? কই আগরতলা আর কই তালতলা, কথাবার্তা কোনো ঠিকই নেই। আহা বউ, তুমি বোঝো না কি জন্য? শোনো, আমি তোমারে ভালো করে বুঝায় বলি। এই যে জাতীয় সংঘের যে সভাপতি, তারা মেনটেন করে মানে পরিচালনা করে কাদের? অতীব শিক্ষিত প্রেসিডেন্ট, তারপর মনে করো যে ডিগ্রি মিগ্রি নিয়ে আসছে, অনেক শিক্ষিত মানুষজনকে এই জাতিসংঘের সভাপতি পরিচালনা করার। আমি যাদেরকে পরিচালনা করি তারা হলো চরম মূর্খ, গণ্ড মূর্খ, লেখাপড়া জানে না। ওই সব মানুষরা চোর পেশায় আসে, এই চোরদেরকে আমি পরিচালনা করি। এই চোরদের পরিচালনা যদি জাতিসংঘের সভাপতি করে, ওর মাথায় 1 ঘন্টার মধ্যে ব্রেক হয়ে যাবে, মানে পাগল হয়ে যাবো গা। সুতরাং তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু জাতিসংঘের সভাপতির চেয়ে কম না, কিন্তু চিন্তা ভাবনা ব্রেনে কিন্তু কম না। হ্যাঁ হ্যাঁ, জি না, জাতিসংঘের সভাপতি বড়। এই চোরগুলোতে আপনি কিছু বুঝাইতে পারবেন না, আর জাতিসংঘের সভাপতি আপনার মতো চোর হয় না। আহা বউ, তুমি চোরদেরকে এত ছোট মনে করতেছো কেন? চোর হচ্ছে গিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য, অলংকার। আর চোর কোন জায়গায় নাই বউ? শুধু কি গ্রাম বাংলায় চোর আছে নাকি? সব জায়গায় চোর আছে। শিক্ষিত চোর আছে, বড় লোক চোর আছে, ছোট চোর আছে, আমার মতো চেষ্টা চোর আছে, গ্রাম বাংলার চোর আছে। সুতরাং চোরদেরকে ছোট মনে করবা না বউ। এই কথা ভাই ভাই আমার দাদা মোকসেদ চোর 1900 কটকটি সালে চোর সংঘ প্রতিষ্ঠা করে গেছে। কটকটি সালটা আবার কি? ওই স্বাধীনতার আগের যে সাল, ওটারই কটকটি সাল, বোঝো না? ও আচ্ছা, ওই আর কি। আচ্ছা তুমি খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো, একটু খামো। আচ্ছা ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। দেখ বাবা, ওরে ম্যানেজ করছি, ম্যানেজ করে অনেক কষ্ট গো। এই, এদিকে আয়।
জানছেন? বদনা আনা কিন্তু নিষেধ। চোর সঙ্গে সভাপতি জানলে কিন্তু আপনি বহিষ্কার করে দিন ওস্তাদ। নাসির, এটা তো আমার নেশা নেশা, বুঝছস? বদনা চুরি না করলে তো আমার চোরের পরিপূর্ণতাই আসবে না। ওস্তাদ বদনা রাখেন ওস্তাদ, এটা যদি চোর সঙ্গে সভাপতি জানে তাহলে আপনি কি অবস্থা হবে জানেন? আরে সকালবেলা যদি গেরস্ত যদি ওইটা দেখে বদনা নাই, তাহলে চোরের 14 গোষ্ঠী মনে করেন গালাগালি দিয়ে শেষ করে দিবি। আরে 14 গোষ্ঠী ধরে গালাগালি করুক আর যা করুক, সেই গালাগালি কি আমরা শুনবো নাকি? আমরা কি দেখতে আসবো? ওস্তাদ বদনা থাম, চলেন। তাহলে শোন, আমরা মালপত্র চুরি করুম, বদনাও চুরি করুম। আরে বদনা যদি চুরি না করি তাহলে তো চোরের পরিপূর্ণতাই আসে না। এক কথা বারবার কইতে হয় কেন? চল। আমি বলটু। ও নাকি চোর সংঘের সদস্য নিজের দাবি করছে, কিন্তু ওর কাছে আইডি কার্ড নাই, এই জন্য আরে ধরে নিয়েছি। তুমি চোর সংঘের সদস্য, আইডি কার্ড দেখাইতে পারো না? এই তোর আইডি কার্ড কই? বেকার। ওস্তাদ আসলে হয়েছে কি, মানে ওই যে রাতের বেলা গৃহস্থর বাড়িতে চুরি করতাম গেছিলাম, মনের বলে আইডি কার্ড হালাই তুই আই পড়ছি। বলতো গুলি কর। এই বলটু, তোর না কইছি গুলি করতে, গুলি করলি না কেন? বস, ওরে মারার আগে ওর শেষ ইচ্ছাটা কি এটা একটু শুনে নেই, কারণ আমরা মাস্তান হইলেও আইনসঙ্গতভাবে কাজটা করতে হবে, বেআইনি কাজ আমরা করতে পারি না। ঠিক আছে বস, একটা চোররে গুলি করে মারার আগে ওর শেষ ইচ্ছাটা সে পূরণ করে নে। এই চোরার ঘরে চোরা, কত তোর জীবনের শেষ ইচ্ছেটা কি সেটা কর। কা আর জীবনের শেষ হিসাব ওস্তাদ, শুধু মরার আগে বউর কাছ তো একবার বিদায় দিতে চাই। তুই তো আমার হাত টাচ করে দিলি রে। এই বউ জাতির প্রতি আমি খুবই ভক্ত। তুই যদি বাপ মার কথা বলতি, মরার আগে বাপ মারে দেখবি, কোনো সমস্যা ছিল না, মেরে ফেলতাম। বউ দেখবি আমি কেমনে সহ্য করি, তোর এখন মারি কেমনে। বলটু ওরে চাইরে দে। শোন, তুই বাড়ি যাবি, বউর কাছে বিদায় নিবি, তারপরে এসে মরবি। এই তোর যাইতে 20 মিনিট, আসতে 20 মিনিট, আর বইয়ের লাগে কথা কইতে 20 মিনিট, সব মিলে 1 ঘন্টা টাইম দিছি। এর মধ্যে আইসা তুই মরার জন্য রেডি হয়ে ওস্তাদ আপনার অনেক ধন্যবাদ। যাই বল লাগে একবার দেখা করি আইয়ে। নাটক করছিস যা, যা আইসা মরিস। আচ্ছা বলটু, বলতো ওরা যে বিদায় দিলাম, ও কি সত্যি সত্যি মরার জন্য আসবো? অবশ্যই আসবো বস, এমন বউ ভক্ত মানুষ জীবনেও মিছা কথা কয় না। আর চাইতে আসতে সব মিলাতে 1 ঘন্টা লাগবে। চলেন এই 1 ঘন্টা আপনার বিল্ডিং এর কি অবস্থা একটু তদারকি করে দিন। চলেন। জনাব আর বাঁচান, আর তো ক্রস ফায়ার অর্ডার হয়ে গেছে কই। বাবারে ক্রস ফায়ার অর্ডার হয়েছে
কি ক্রসফায়ার অর্ডার মানে কে কি 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 জন্য আমার খুলে কত বৃত্তান্ত বলতো ওই যে ফাঙ্কু মাস্তান আছে না হাতে হাতে আরে ক্রস ফায়ারের অর্ডার দিছে। এই রাতের বেলা গৃহস্থর বাড়িতে চুরি করতাম গেছিলাম মনের বলে আঙ্গ চোর সঙ্গে আইডি কার্ড কেন হালাই তুই আই পড়ছি হাতে আর কাছে আইডি কার্ড চাই যাই দেখাইতে মারি তো এই কারণে হাতে আরে ক্রস ফায়ারে দিছে। ওরে তুই করছস কি তোর চোরের আইডি কার্ড ফালাই দিয়ে পড়ছস তোরে ক্রস ফায়ার না তোর ব্রাশ ফায়ার করা উচিত। জনাব জনাব এবার মতো আরে বাঁচান আর আর জীবনে এরকম ভুল হইতে না আরে ক্রস ফায়ারের হাত থেকে বাঁচান। কই পাঙ্কু কই ওই যে স্কুলের পিছনে একটা বড় মাঠ আছে না ইয়ানে চল এই আবার সামনে সামনে যায় ঠাস করে মারা যাবো টুস করে মরে যাবি পিছনে নিজের আইডি কার্ড হারাই ফেলছস নিজের পরিচয় হারাই ফেলছস তোরে ক্রস ফায়ার করবে না তো কে কর ঠিক আছে আহেন মাস্টার সাহেব সংকেত না দিলে তো বোঝেন না আবার যদি উল্টা পাল্টা হয়ে যায় এই জন্য সাংকেতিক অরে নিয়ে আইছি এটা কে ওই যে আমি বলছি ওই যে ওরে দাবরানি দিছিলেন ক্রসফায়ার বলে কি করবেন ও খুব ডরাইছে আমারে গিয়ে ধরছে তো আমি ওরে নিয়ে আসছি। সভাপতি সাহেব ও আপনার সংগঠনের সদস্য কিন্তু ওর তো কার্ড পাওয়া যায় নাই। না হয়েছে কি ওর আইডি কার্ড সবকিছু আছে ও তেলেছরা ও আমাকে সংগঠনের খুব পুরনো সদস্য ও 5 বছরের থেকে আমাকে সংগঠনে আছে ওরে শীত কাটার সময় ওরে দিয়ে ঢুকাইতাম ওরে দিয়ে আনাইতাম আর কি খুব এক্সপার্ট কিন্তু একটু ভয় বেশি হয়েছে কি একটা অপারেশনে গেছিল গিয়া দাবরান খাইছে মানে রিয়েকশনে ভয়ে ওই কাঠ মাঠ ফালাই দিয়ে আইছে ওই যাওয়ার সময় আপনার সাথে মনে দেওয়া হয়েছে ধরা গেছে আর কি। হ্যাঁ আমরা তো ক্রসফায়ারই দিতে চাইছিলাম কার্ড না থাকলে তো অবশ্যই ক্রসফায়ার দিতাম না তাছাড়াও একটু ওর প্রতি আমার মায়া জন্মাইছিল ও বললো ওর বোর প্রতি নাকি ওর ভালোবাসা আর কি ভালোবাসা ও মরণের আগে বাপ মা দেখতে চায় না বউ দেখতে চায় আমার একটু বোর প্রতি তো হাটটাস আছে আর কি মানে সব কর্নার আছে তাই কইছে ওরে দেখে আসতো দেখে আসলে মারতাম না হয়তো একটু দিতাম আর কি বোঝেন না তাই নাকি ও ভোর খুব ভক্ত না বাহ বাহ ভালো 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 যাক কোনো অসুবিধা নাই পাঙ্কু সাহেব তোর আর কিছু বলবো না ঠিক আছে আর জীবনে কখনো কোনোদিন যত কিছুই হোক কার্ড হারান যাবো না বুঝছস কার্ড আমাকে বিশেষ বিশেষ জায়গায় অনেক কাজে লাগে অন্ত বুঝছস আর শিক্ষা হয়ে গেছে এরপরও যদি ও সমস্যা করে মানে কার্ড ছাড়া বের হয় আমার পোলা পাইন ধরতে পারে তাহলে কিন্তু রক্ষা নাই আমি কিছু করার পারবো না। হ্যাঁ না অসুবিধা নাই কার্ড একবারে জায়গা মতো রাখবি দরকার পরে পকেটে না হলে বিশেষ কোনো জায়গায় সিপাচাপের মধ্যে রাখতে দিবি বুঝছস তোর তো আবার এত কিছু শিখাইতে চোরের মানুষ বোঝস না কোন জায়গায় কি রাখতে হয় ঠিক আছে তা গুলিমালি খেলা বলি বুঝছস কিছু কি কইছি এই ভাষা শিখতে হইব সাংকেতিক ভাষা আসি তাহলে চিন্তা রাখিস এরপরে ধরা পড়লে একদম চল আমি একটা জিনিস বুঝি না আমরা সবাই সরাসিটায় থাকি মাসে একটা দিন আমরা এখানে মিলিত হই তার মধ্যে উপস্থিতি যদি এত নগণ্য হয় তাহলে কেমনে হবে কই বদনাসুর মুরবি কই কাইলাসুর কো সুর কো কি অবস্থা দাদু সভাপতি সাহেব মুরবি কি হয়েছে আপনার আমার আমার একবারে শেষ ফেলাইছে ঘটনা কি? কোনে ধরা খেলেন আমার আপনার এই অবস্থাকে এই যে আমি আমার ঘরে চোর সঙ্গের একটা নিয়ম ভঙ্গ করছি তাই আমারে রাম ধুলাই দিছে ঠিকই আছে ঠিকই আছে এটা তো হবেই আমি এত কষ্ট কইরা রাত দিন পরিশ্রম কইরা ভাইবা বড় বড় চোরদের সাথে আলাপ আলোচনা কইরা আমি নিয়ম নীতিগুলি করছি কাদের জন্য করছি আপনাদের জন্য আপনারা যেন ভালো থাকেন আপনারা যেন সচ্ছল থাকেন আপনারা যেন ধরা না পড়েন কিন্তু
আপনারা এই আইনের এই নিয়ম নীতির কোনো তোয়াক্কাই করেন না, আপনাদের মতো করে চলেন, তাহলে কেমনে হবে? মানুষ বলে চোরের বাড়িতে দালান ওঠে না, এটা যে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কথা, এটা আমি প্রমাণ করতে চাই। কিন্তু কেমতে? আপনারা যদি এইভাবে আইন ভঙ্গ করেন আমি কিভাবে পারবো? এই যে মুরব্বী, এইবার আন্নে কত নম্বর আইন ভঙ্গ করছে না? ওই 7 নম্বর আইন। ওই যে যে বাড়িতে নতুন বিয়া হয়, বউ জামাই থাকে, সেই বাড়িতে তো আমাদের নিয়মে আছে চুরি করা যাইব না, কিন্তু ওই বাড়িতে যে নতুন বিয়া হয়েছে আমার স্মরণে আসিল না। এই যে আপনারা তো 2টা বিপদ সংকেত মানেন নাই, ভঙ্গ করছেন, তা আপনারা পেদানি খাইবেন না তো কে খাইব? আপনাদের এত করে বলছি আপনার বিবাহ বাড়িতে যাইবেন না, গেছেন। আর কিছুদিন আগে আমি আইন পাস করছি, বদনা চুরি করা যাবে না, সেইটাও করছেন। আরে মুরব্বী, আপনারা কেমনে করে বুঝে? আপনি তো বিবাহিত পুরুষ, আপনি তো বোঝেন। বিয়া বাড়িতে সবাই ঘুমায় গেল, নববধূ আর নববর জামাই বউ তারা ঘুমায় না, সারাটা রাত পটর 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 করে। আর কি করে উপরওয়ালা জানে। জনাব, আর কিন্তু একটা অভিযোগ আছে। মানে বলতেছিলাম, এই যে মুরব্বী বারবার বদনা চুরি করে আর আন্নে তারে ক্ষমা করে দিতেছে, এই বিষয়ে আই একটা আপিল করতাম স্যার, কারণ হাতে আইন অমান্য করতেছে। স্যার, ওই আইনের কথা ভাবতে গিয়েই পেদানিটা খাইছে। তো স্যার, ওই আমার চোর সঙ্গে ওই বদনা চুরি আইনটা পাশ করেন স্যার। বদনা চুরির আইন এটা বহাল থাকবে। তোমাদের বুঝতে হবে, গৃহস্থের বাড়িতে গৃহস্থের বউয়ের, গৃহস্থের মাইয়াদের সোনা দানা গহনা যদি চুরি যায় অত খারাপ লাগে না, কিন্তু যদি বদনা চুরি করে তোমরা নিয়ে যাও, তারা মহা বিপদে পড়ে এবং মহা বিরক্ত হয়। কারণ বদনা এমন একটা সময় লাগে, ওটা কাউরে বলা যায় না, কওয়া যায় না, সহজ হয় না। সুতরাং ওই ক্রাইসিস মোমেন্টে যদি দেখে হাতের কাছে বদনা নাই, তোমাদের উপর যে কি পরিমাণ ক্ষিপ্ত হয়, কি পরিমাণ অভিশাপ দেয়, এবং এই অভিশাপের জন্যই তোমরা ধরা খাও, বিভিন্ন প্রকার মাইর খাও। এবং এই জন্য আমি আইনটা করছি যে বদনা চুরি করা যাবে না। শোনো, যে আইন আছে সেটা বলবৎ থাকবো। তোমাদের এই ক্যাসাল মিটাতে গিয়ে সাদা সম্পর্কে যে আলোচনা করবো এটা হইলই না, আর বেশিক্ষণ করাও যাবে না। তাহলে আমাদের আজকের সভা মোটামুটি মুলতবি। পরবর্তী সভায় আমরা সাদা কিভাবে কি দেব না দেব সেটা সিদ্ধান্ত নেব। ঠিক আছে? ঠিক আছে। আজকে যাদের মতো দাদা মুরব্বীরে এই যে এটার তো মালিশের জন্য কিছু মলমের ব্যবস্থা করে দিবি, তুই দিবি এটা। আর যদি তোমার কোনো কিছু মেসেজ টেসেজ করতে হয়, মুরব্বীরা আজকে রাত্রে একটু সেবা করতে হবে, এটা আমাদেরই দায়িত্ব, মুরব্বী মানুষ। ঠিক আছে? আর এই ভুল আর জীবনে করবেন না, কিন্তু আপনি খবরদার এই ভুল করবেন না। এই সব টাকার মতো দিয়ে সব ঠিক থাকে। কি করবো বা বউ, তুমি কোনো কথা কও না, ভাব তো সুবিধা না, নিশ্চয়ই তুমি কিছু কইবা, আবদার করবা, এই জন্য চুপ বাইরে সবকিছু বুঝাইতেছো, ভাবতেছো না, কি কইবা কও। আপনার এত বুদ্ধি, আমার কি যে ভালো লাগে জানেন না। আচ্ছা শোনেন না, আমার না একটা শখ হয়েছে। কি শখ? আমার শখ হয়েছে গিয়া যে আমি বিমানে চইরা কলকাতায় যাব। ওরে আল্লাহ রে, এটা কোনো কথা কইলা তুমি? আমি হইলাম গিয়া সামান্য চোর সংঘের সভাপতি, আমি তোমারে কেমনে করে বিমানে করে কলকাতা নিয়ে যাবো? এটা কি সম্ভব নাকি? এটা কি কর তুমি আজাইরা? না না সম্ভব, আমি বিমানে চইরা কলকাতায় যাবো, কলকাতায় গিয়ে আমি মধুর মায়ের দেখবো। ওরে বাবা, আমাকে পাশের গ্রামেই তো কাইল্লা মধু, ওই যে নেরা, ওর মা আছে তো, অনেকে দেখো। আরে দূর, আপনিও না যাতা কইতে থাকেন। এই মধুর মা সেই মধুর মা না, এই মধুর মা হচ্ছে রঞ্জিত মল্লিকের মাইয়া, কোয়েল মল্লিক। সে ওই যে সিনেমাটা আছে না, জানো না তুমি, আমার ছবির নায়িকা, ওই 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 নায়িকা। আমি আবার ওই ইন্ডিয়ান সিনেমা দেখি না তো, আমি তো দেশি সিনেমা দেখা করবে। শোনো, এখন তুমি যে আবদারটা করছো, এটা যদি আমি পূরণ করতে যাই, তাহলে তো আমার চোর সংঘের থেকে, ওই ফান্ডের থেকে টাকা চুরি করতে হবে, আত্মসাৎ করতে হবে। এটা
তো আমি পারবো না বউ, আমার উপর দায়িত্ব দিছে, সমস্ত চোরদের দায়িত্ব আমার উপর। আমার একটা নীতি আছে, আদর্শ আছে, আমি তো এই নীতি আদর্শ দুলিশাত করতে পারবো না। আমি এত কিছু শুনতে চাই না, আমি কলকাতা যাবো, আমি মধুর মাঠে দেখবো, বাস শেষ। শোনা রে, কিল্লিগা কলকাতা যাবা, আমাকে দেশের ববিতা, সাবানা, রোজিনা, অঞ্জনা, নতুন সবাই আছে, ওদেরকে দেখো। না না, আমি ববিতা, সাবানা, অঞ্জনা, নতুন, রঞ্জনা কাউরে দেখবো না, আমি মধুর মাঠে দেখবো, আমার কথা শেষ। আর আপনি কি করবেন, কেমনে ব্যবস্থা করবেন আমি জানি না। আরে এই আবদার কেমনে মিটাম? আমার আবদারের কথা উন্নই তো গাম বাড়িতেছে। মাগো, খাতা বলে বিমান যাচ্ছে, বিমানের ভাড়া কত? হ্যাঁ, আমার তো শরীরের উপর বাদ পড়েছে, কোনো উপায় নেই। আল্লাহ, রাইতে আবার চশমা পরি খেয়ে করবো ফায়ার করতে বলছি তোরে। কি সুন্দর চেহারা বল্টু, এমন সুন্দর রমণী কতদিন দেখি না রে। আপনার বাড়িতে কি মা, বুইন, বউ কিছুই নেই নাকি? আরেকজনের বউর দিকে এরকম ফেলফেল করে তাকাইছেন কেন আপনি? আচ্ছা, তুমি কি এই গ্রামের নসুকুন্দার মাইয়া নাকি? যে না। বল্টু বস, ফায়ার করবো। আরাম জানো রাখ ওইটা। মোবাইল খান বের কর, সুন্দর করে ফাইন করে দুইখান ছবি তোলে রমণীর। কেন আমার ছবি তুলবো কেন? কারণ হইতেছে তোমার ছবি মাফিয়া বসের কাছে পাঠায় দেওয়া হবে। আমার বসের শালি চেহারা হুবহু তোমার মতো, কারণ সে গত 1 বছর ধরে নিখোঁজ। তোমার ছবি দেখলে সে খুব খুশি হয়ে যাব, এই জন্য। আচ্ছা তোল তোল ছবি তোল। আর তাইলে তো মডেল কইরা ছবি তুলি না, বড় মাফিয়ার কাছে যাইবো, দেখতে ভালো লাগতে হইব না? তুলেন তুলেন তুলেন। ওকে বস, ছবি তুলছিস তো? শোনো, তুমি এখন যাইতে পারো। আমার নাম হইলো পাঙ্কু মাস্তান। আমার নাম শুনলে বিনা অপারেশনে ডেলিভারি হয়ে যায়। আরে ধুর, সেই সময় আমার এখন আর হয় না। বস, সময় হয় না বলে? সময় হয় নাই, সময় হইব। তুমি এখন যাও যাও। ছবিটা ভালো হইছে কিন্তু। অনেকদিন পর একটা শুভ সিনেমায়। শোন, তোর বসের মনে হয় মনের আশাটা পূর্ণ হইবে এবার। চল চলেন। একটা চোরেও তো দেখতেছি না আজকে। কি আগে মিটিং টিটিং কিছু নাই নাকি? সেটাই তো হয়ে গেল সব। ডাক দিমু? ডাক দে। এই সভাপতি সাহেব, সভাপতি সাহেব, এই বস আইছে, আসেন। আস্তে আমার এই আস্থানার মধ্যে চিল্লা চিল্লি কেন? আর আপনি আমার আস্থানা আইছেন কেন? আস্থানা কোন দরকার আছে? সভাপতি সাহেব, এই গ্রামে যে একটা রাজকন্যা আছে সেটা তো আমরা আগে জানতাম না। আমি সেই রাজকন্যার সন্ধান চাই, সেই রাজকন্যারা আমার জন্য চাই। আপনার কথার আগা মাথা গোড়া কিছুই বুঝতেছি না। আমার একটু ভাঙা চুরা পরিষ্কার করে কোন তো কি কইতে যেতেছেন আপনি? শুনুন সভাপতি সাহেব, এই গ্রামে যে এত সুন্দর একটা পরীর মতন মাইয়া আছে আগে দেখি নাই। এই মায়াটার আমার লাগবো। তোমার যে কইছিলাম আমার বউয়ের মনের আশা পূর্ণ করতে হইব না। আমার বউর জন্য কোনো স্বর্ণ দিতে হইব না। ওই মায়াটার ব্যবস্থা করে দাও, আমি তোমাদের জন্য বিশেষ উপহার দিব। এই সংঘ থেকে যে চাঁদা দাও মাসে মাসে আমাকে চাঁদা দিতে হইব না, সব ফ্রি করে দেবো। আমার ওই পরীর লাহান মায়াটারে লাগবো, আমি ওকে বিবাহ করিবার চাই, বিবাহ করিব। বাহ 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 বাহ, কি সুন্দর, কি অসাধারণ প্রস্তাব। বলো, মোবাইল খান বের কর। দেখি কি মোবাইল, এত সুন্দর প্রস্তাব নিয়ে আইছেন। আচ্ছা দেখি কার এরকম বলতো কে ফার নো, আপনার কথা ফার হবে না। সৌদ সাহেব কি বলতেছেন আপনি? কিছুই তো বুঝতে পারতেছি না আমি। আপনি জানেন কে
উনি কে কার ছবি তুলছেন আপনি কাকে করতে চাচ্ছেন তো রমণী সুন্দরী আমাকে টাচ করেছে। হি ইজ মাই ওয়াইফ হি ইজ মাই ওয়াইফ সভাপতি সাহেব ছোট্ট একটা ভুল হয়ে গেছে, হি হবে না সি। আমি যেটা কইছি সেইটাই, হি ইজ মাই ওয়াইফ। আর আপনি তাহলে কি সব বলতেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বল্টু তাকে কষ্ট নাই কেন? এটা আমাদের মাননীয় সভাপতি সাহেবের ওয়াইফ। সভাপতি সাহেব, আমি এটা জানতামই না এটা আপনার ওয়াইফ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আমি এই কাজ করবারই পারি না। আপনার ওয়াইফ আমার কাছে সম্মানের পাত্রী। ডিলিট করছি। ডিলিট কর বেয়াদব, হারামজাদা। পুরা ডিলিট করেন, পুরা ডিলিট করেন। সভাপতি সাহেব, আপনি মাইন্ড খেয়েন না। আপনার আগামী 2 মাসের চাঁদা দিতে হইব না। আমার ভুলের কারণে আমি চাঁদা মাফ করে দিলাম। সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। চল। কি প্ল্যান্ডারটা করছিল? অন্য কেউ হইলে তো আমি না পড়ে নিয়ে আর পারি না। কেন যে রাস্তাঘাটে ভালো লাগে। রূপা, ও রূপা, কই তুমি? আসো, ঘরে আসো, ঘরের ভিতরে ঢুকবো না। তুমি এটা কি করছো? তুমি করছোটা কি? হ্যাঁ, তোমার আমি এত কইরা কই যে সাইজা কইজা তুমি বাইরে যাও না, উঠানে থাকো, বাড়ির মধ্যে থাকো, না বাইরে গেছো? আচ্ছা, তোমার ছবি, তোমার এই মডেলিং করার ছবি লুস্কা একটা পাঙ্কু মাস্টারের মোবাইলের মধ্যে গেল কেমনে? ও কি তোমার ই করছে নাকি? ফটো সেশন করছে মোবাইলে? কি কি করে নাকি? ছবি তুলছে তো কি হইছে? সে আমারে কি বলছে জানেন? সে আমারে বলছে মাফিয়া গ্রুপের নাকি বড় লিডার, সেই লিডার আমার এই ছবি দেখবে। কি বড় সৌভাগ্য আমার, একটু চিন্তা করেন। চোরের ঘরে সংসার করি, তারপরে আমার ছবি নাকি মাফিয়া লিডার দেখবে। হায় হায় হায়, কও কি তুমি? এই পাঙ্কু মাস্তানটা কি তুমি আমার চেয়ে ভালো ছিল? ও জানো কত বড় মতলববাজ। শোনো, সবাই রে নিজের মতো আপন ভাইবো না। আচ্ছা কি হইছে কন্ত? আপনি এত উত্তেজিত হয়ে যেতেছেন কেন? কেন? পাঙ্কু মাস্তান তোমার ছবি দেখে কি বলছো তুমি জানো? কি কইছে? বলছে যে তোমারে বলে তার মনে ধরছে, তোর বিয়ে করতে চায়। ওরে আল্লাহ, তাই নাকি? এতদিনে কোন এক মাস্তানের মনে আমারে ধরছে, এটা তো আমার কাছে অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য? শোনো, আমি তোমারে বলি, এরপরে এই ধরনের যদি কোনো মিস্টেক হয় আমি কিন্তু প্রচন্ড মাইন্ড করবো। আমি চোর সংঘের মাননীয় সভাপতি, আমার আত্মসম্মান আছে, আত্মসম্মান বোধ আছে, এটা তোমার বুঝতে হবে। চলো, তুমি এটা কি করছো? তোমার মান সম্মান সব ধুয়ে দিলে। সব ঘুম। শালার খেয়েছিস তো? আরে ধরার নাই, হেতেরা খাটের সিফায় সাফায় ছাই রাহে। আজকে এমন তেল মাইকছি, আরে যখন ধরতে যাইব হুসুত করে ফিসলে দূর মারুন। শোন, আজকে কিন্তু চুরি করলই লাগবো। এর আগের দিন বদনা চুরি করতে যায় মার খাইছি, কিন্তু আজকে আমার শেষ চেষ্টা। আজ বদনা পাই যা পাই চুরি তো করুমি, তবে বদনাটা একেবারে চুরি করতেই হইব। এই বদনা লেগে মার খাইছি। কাকু, তোমার তো খালি কাজ বদনা চুরি করা, তুমি কিন্তু বারবার আইন ভঙ্গ করতেছো, বুঝতে পারতেছো তুমি? আরে বদনা বদনা কেন, খালি খুঁটি নাটি যা পাবো, হাঁড়ি পাতি যা পাই সব নেব। উঠ উঠ। কে আপনারা? এত রাতে এখানে কি? আমরা ভূত মানে? ভূত না চোর? কি বলবো, কি বলবো? খুবই কষ্ট হইতেছে আমার। এই যে তেলাসোরা কালকে চুরি কইরা আসতে গিয়া ভোর হয়ে গেল, তারপর ধরা খাইলো সৌভাগ্যক্রমে। কোন রকম মনে করেন যে ফসকা টসকা আইতে পারছে দেখা
আমাকে সম্মানও রক্ষা হয়েছে, জানো বাইচা গেছে গা। কিন্তু কেন, কে জন্য? সে যদি আমাদের যে চুরি করার ম্যাপ, আমি এত টাকা দিয়া এই ম্যাপটা তৈরি করছি, ঢাকায় গিয়ে এই ম্যাপ বানাইছি, এটা যদি ফলো করতো তাইলে তো এই বিপদে পড়তো না। জনাব, আর জীবনও চুরি করতে যাই ভুল হয় না। কালকা কেনে কেনে জানি ভুল করিয়া লাইছি। ওরে নির্বোধ চোর, তোমাদের কি ম্যাপটা দিই? এই যে আমি এত কষ্ট কইরা ঢাকা থেকে ম্যাপটা করায় আনছি ইঞ্জিনিয়ার দিয়ারা, হ্যাঁ, তা ম্যাপটা যদি ফলো না করো তোমরা, তাইলে পরে কেমন হইব? তুমি যে এলাকায় চুরি করতে গেছিলা, এটা হলো এই এলাকা, তুমি কি করছো? এইভাবে চলে আইছো। এই যে নদীটা, এই নদীর লাইন দইরা আমি আইতে গেছি। এখানে কোনো বাড়িঘর আছে? এইখানটা যদিও সুন্দর করে চলে আসতো তাহলে কিন্তু দরাটা খাইতো না। ও কি করছে? এই যে বাড়িঘর যেখানে আছে, মানুষজন যেখানে আছে, ও একটু কষ্টের জন্য নদীটা পার হয়ে যদি একটু কষ্ট কইরা খালি এদিক দিয়ে আইতো তাহলে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা ছিল না। ও এই সামান্য কষ্টের জন্য। জনাব, জি সভাপতি সাহেব, আমার কিন্তু একটুও ভুল হয় নাই। আমি একেবারে আপনার ম্যাপের নকশা অনুযায়ী সেইভাবে রাস্তা ধরে ধরে চলে আইছি, একটু দেরি হয় নাই, খুব তাড়াতাড়ি আইছি। আপনি যে আসছেন ঠিক আছে, কিন্তু আপনি এই কলমারচর এলাকায় চুরি করে আস্তে আস্তে সকাল হইলো কেন? আপনিও ধরা খাইতে পারতেন মুরব্বী। আপনাকে আমি বলছি এই যে কলমারচর এলাকাটা ভাতুরিয়া এলাকা, এখানে এইখানে চুরি করে আপনি যদি জাস্ট একটু খালটা পার হয়ে এই জঙ্গলটা আইসা পড়তেন, আপনি কিন্তু সুন্দর করে চলে আসতে পারতেন। আপনি কি করছেন? একটু কষ্টের জন্য এখানটা সোজা এখানে না আইসা আপনি এদিক দা ঘুইরা এদিক দা ঘুইরা এদিক দা ঘুরে হেন্দাইছেন। আপনার কষ্ট হইবে এই খালটা পার হইতে, এই জন্য আপনি আসেন নাই। যে কোনো সময় ধরা পড়তে পারতেন, আপনি কথাটা শোনেন নাই। এখন কথা হইতেছে গিয়া, এইভাবে যদি আমাদের রুল এবং আমাদের ম্যাপ অনুযায়ী আমরা আমাদের শিল্পকর্মটা করতে না পারি, নিয়ম নীতি যেটা আমরা চোর সংঘের মধ্যে করছি, এই নিয়ম নীতি যদি সবাই না মানে, তাহলে তো আমাদের এই চোর সংঘের অস্তিত্বই থাকবে না। সভাপতি সাহেব, আমি সিদ্ধান্ত নিছি আমি আর চুরি চামারি করুম না। এর লেগে চুরি চামারি করবেন না কে? এই যে আপনি নিয়ম কানুনের কথা কইতেছেন, আমাকে চোর সংঘের সংবিধান আপনি সংশোধন করছেন যে আমাকে বদনা চুরি করা যাবে না। বদনা চুরি না করলে তো আমি শান্তিই পাই না। এই যে মুরব্বী, আপনি এতদিন যাবত এই লাইনে আছেন, আপনার অভিজ্ঞতা অনেক। আপনি যদি এই ধরনের কথা বলেন, চোর সঙ্গে নিয়ম নীতি না মানেন, তাহলে কেমন হইব? আপনি কি চান, আপনারা কি চান চোর সঙ্গ ধূলিসাৎ হয়ে যাক? না 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 না, কেমনে করে হবে? আপনাদের জন্য আমি এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করে আপনাদের সংগঠিত করার জন্য নিয়ম নীতি বানায়, আর আপনারা সেটা মানেন না। আজকে থেকে আমার কঠোর সিদ্ধান্ত নিতে হবে আমাদের অস্তিত্বের জন্য। আজকে থেকে আমাদের এই চোর সংঘের নিয়ম নীতি, আমাদের এই ম্যাপ ফলো যে না করবে, তাদেরকে এই চোর সংঘ থেকে বহিষ্কার করা হবে। ঠিক আছে? আচ্ছা, এই ভালো কথা, এই চেয়ারটা কি আনছিল? বস, আমি চুরি করছিলাম। ওর সুন্দর তো জ্ঞান আছে। ভালো ভালো ভালো, বস, দুইটা চুরি করছে, এটা ভালো। জিনিসটা খুবই একদম রাজকীয় আমাদের এইখান। আচ্ছা শোন, আরেকটা আমার বাড়িতে দিয়ে গেছে, তোর ভাবি দেখলে অনেক পছন্দ করবো, আমি অনেক খুশি হইব। আর এটা রেখে দিস, ওনার ঘরটা রেখে দিস, এটা আমি আসা। আচ্ছা বস, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি মুলতবি। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে চেয়ারটা ঠিক মতো রাখি, সেদিন সব খুলে দেখ, কোনো কোনো চিহ্ন না থাকে, এদিকে দরকার পড়লে আরো পাতা টাতা দিয়ে দিই, সেদিকে বসছি কেউ যেন না বলবে। ঠিক আছে? ওই বল্টু, বস, হাত ছাড়লি কে? বস, ফায়ার! আচ্ছা, বস, ফায়ার! কি ব্যাপার?
কইরা আজকে এত শ্রদ্ধা ভক্তি দেখানো হইতেছে, ঘটনা কি? না মানে আমরা আগে জানতাম না তুমি আমাদের এই গ্রামের চোর সংঘের মাননীয় সভাপতি সাহেবের ওয়াইফ। তাই নাকি? আমার একটা নৈতিক দায়িত্ব আছে, মানে আমাদের একটা নৈতিক দায়িত্ব এই চোর সংঘের সকল সদস্যের নিরাপত্তা দেয়া। আর তুমি যেহেতু চোর সংঘের সভাপতির সম্মানিত ওয়াইফ, তোমারও নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর কি। বাবা ভালো, নিজের বউ নিরাপত্তার কোনো খোঁজ খবর নাই, সে আসছে আরেকজনের বউ নিরাপত্তা দিতে, ভালো না? এটা তুমি কি বললা? আমার নাম শুনলে এই এলাকার বিনা অপারেশনে ডেলিভারি হয়ে যায়। না বাবা, খুব ভালো। তাইলে তার এই এলাকায় কোনো হাসপাতাল ক্লিনিকে দরকার ছিল না। না এই দরকার ছিল না মানে অবশ্যই দরকার আছে। আমি যাই, আমার কাজ আছে। ধন্যবাদ সম্মানের জন্য। বলতো বস ফায়ার করবো, সবসময় ফায়ারের কথা কস। আমাদের তোর সঙ্গে সভাপতি, মাননীয় সভাপতি, কি সৌভাগ্য, ফুলের মতো পরীর মতো একটা বউ পাইছে। মনটা জোড়ায় যায় দেখলে। বস আফসোস করে লাভ নাই, কারণ আপনি এক সিমটিও পাবেন না। আমি এক সিমটি নিয়ে কি করবো? আমি নিলে পুরোটাই নিতাম। আর সভাপতির বউ, সেখানে আমার নজরে যাবে না। আমি কি চরিত্রহীন? চরিত্র আছে আমার, মাস্তান হইতে পারি, আমার চরিত্র খারাপ না। ওঠ গাইতে ওঠ। কথাবার্তা তোর আজকাল ছিঁড়ি নাই। কি ব্যাপার, এত রাইট হইছে, আপনি না ঘুমায়া গায়ের কাপড় না ছিঁড়ে বসে বসে কি চিন্তা করতেছেন? না, ভাবতেছি কালকে তোমাকে এলাকায় যাম, শ্বশুরবাড়ি যাম। আমাকে এলাকায় যাইবেন কেন? চোররা চুরি কইরা তোমাকে গ্রাম থেকে যেন আমাদের গ্রামে খুব সুন্দরভাবে চলে আসতে পারে, এই জন্য তোমাদের গ্রামে গিয়া সরজমিনে তদন্ত করি, মানে সব দেখে দেখে আবার আমরা আসবো। হাই, খবরদার করে দিতেছি, আপনি ভুলেও আমার এলাকায় যাইবেন না। আপনি কি ভুলে গেছেন যে ওটা আমার বাপের বাড়ি, আপনার শ্বশুর বাড়ি? ওরে বাবা রে, শ্বশুর বাড়ি আর ভাসুর বাড়ি সবই এক। চোরদের কর্মটা কি? কর্মটা হলো চুরি করা। এই কর্মের মধ্যে লজ্জা থাকতে নাই তো। তাই বলে কি আপনার বুক পিট কোনো কিছুই থাকবো না? বুক পিট থাকলে এরকম কোট, দামি দামি পাঞ্জাবি, সানগ্লাস আর তোমার এরকম সুন্দর সুন্দর শাড়ি গয়না পইরা আর ঘোরা লাগবো না, বুঝছো? বুঝলাম, ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন, তবে আমার একটা শর্ত আছে। আপনি আপনি আমার বিমানে করে কলকাতা নিয়ে যাবেন। কলকাতায় গিয়ে আমি মধুর মায়ের দেখব, মনে থাকে জানো? নিয়ে যাবো না, অসুবিধা নেই। সত্য? আপনি জামা কাপড় ছাড়েন, আমি গুছাই দিতেছি।
ভাই এদিকে। জি ভাই। আপনি কি অন্ধ? জি আমি অন্ধ। আপনি অন্ধ মানুষ এখানে এইভাবে মাঠে এই ধরনের পরিশ্রমের কাজ করতেছেন, ঘটনা কি? হ্যাঁ করতেছি, চুরি চামারি তার করি না, সৎ পথে অর্থ উপার্জন করি। না কিন্তু আপনাদের মতো অসহায় অন্ধ যারা আছে, যারা মানে অসহায় কাজ কাম করতে পারে না, তারা তো ভিক্ষা করতে পারেন, ভিক্ষা করে তো জীবিকা নির্বাহ করতে পারেন। আমি ভিক্ষা করি না, ভিক্ষা করি না, গতরে শক্তি সামর্থ্য আছে। আর আমাদের নবীজি শিক্ষা করোনা ভিক্ষা। আমাদের চোর সঙ্গের সবারই তো অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে, তবু আমরা চুরি করি। অথচ এই ব্যক্তির দুটো চোখ নাই, তারপরে অসৎভাবে উপার্জন করতেছে, পরিশ্রম করতেছে। ভাই কথা কন না কেন ভাই? আপনার কাছ থেকে একটা শিক্ষা নিলাম। এই শিক্ষাটা আমার মতো অনেক মানুষই বদলা দিতে পারে, শুধু আমাদের না, এই সমাজটা বদলা দিতে পারে। আসি ভাই, আপনার ধন্যবাদ। ভাই কি গেছে গা? গেছে গা? আপনার কি হয়েছে কোন তো? আপনার এমন দেখাইতেছে কেন? কি হলো? আপনি কোনো কথা কইতেছেন না কেন? আপনার কি অনেক মন খারাপ? আচ্ছা আপনি সত্যি করে কোন তো, আপনি কি আমারে বিমানে করে কলকাতা নিয়ে যাবেন না মধুর মায়ের দেখতে? চুপ করো, একদম চুপ করো। আজকের থেকে তোমার আর বিলাসিতা করা চলবো না। আর 10টা নারীর মতো সাধারণ জীবনযাপন তোমার করতে হইব। বিমানে চড়া কলকাতা যাওয়ার স্বপ্ন তোমার ত্যাগ করতে হইব। পায়ে হেঁটে চলার অভ্যাস করতে হইব। আজকা আমি এক অন্ধের থেকে বিশাল শিক্ষা পাইছি। আমি চিন্তা করছি চোর সঙ্গ বন্ধ করে দেব। আমরা সবাই মিলা সৎভাবে উপার্জন করবো, অসৎভাবে আমরা জীবনযাপন করবো না। এটাই আমি চাইছিলাম। আপনার স্ত্রী হিসেবে আপনারে আমি সমর্থন করি, কোনো সমস্যা নেই। পায়ে হেঁটেই চলা শিখবো, এই এক কাপড়ে সেরা কাপড়ে থাকতে পারবো। তাও আপনি সৎভাবে উপার্জন করেন, আপনি চুরি ছাইড়ে দেন, আপনি ভালো মানুষের মতো বাঁচেন। আমিও ভালো মানুষের স্ত্রী হয়ে থাকতে চাই। আমি কি যে খুশি হয়েছে আপনার আমি বলে বুঝাইতে পারবো না। আমার যে কি ভালো লাগতেছে, তুমি আমাকে সমর্থন করছো। আমার যে কি ভালো লাগতেছে রূপা, আমার আমার বুকের মধ্যে আরো সাহস হয়ে করছে। একজন স্ত্রীর সমর্থন পাইলে সব মানুষ ভালো হয়ে যেতে পারে, যে কোনো অসৎ সঙ্গ ত্যাগ করে সৎ সঙ্গে থাকতে পারে, সৎ কাজ করতে পারে। আমার খুব ভালো লাগতেছে। করবো আমি কি করবো আমি বুঝে উঠতে পারতেছি না। আমি তোমার কি বলবো? বস 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 বস, খবর শুনছেন? এলাকা আমার চাইতে বেশি ভালো খবর আর কি আছে রে? কি খবর শোনাবি ক? বস, চোর সংঘের সদস্যরা সবাই সিদ্ধান্ত নিছে, ওরা আর কোনো চাঁদা টাকা পয়সা কিচ্ছু দিব না। আমগো আমাকে চাঁদা দিব না? না। এটা কি শুনালি তুই?
এ এলাকায় থাকবো আর আমাকে চাঁদা দিব না, এটা কি শুনালি তুই? হ্যাঁ বস, ওরা আরো অন্য বুদ্ধি করছে। অন্য বুদ্ধি? গুলি করে তো মায়ের ভালো সবগুলো রে, ওরা কই? চলেন, চল আজকে সবগুলো শেষ করে ফেলামু, চল। আমি আজকে তোমাদেরকে ডাকছি একটু অন্য ধরনের কথা বলার জন্য। আমি খুব ভারাক্রান্ত হৃদয়ে, খুবই মন খারাপ করে একটা কথা বলতে চাই। মন খারাপ একদিক দিয়ে, আবার একদিক দিয়ে সুখেরও। একজন মানুষ আমার চোখ খুলে দিছে। আমি গতকাল এক অন্ধের সাথে দেখা। অন্ধ কাজ করতেছে। অন্ধ যুবক, সে কাজ করতেছে। সে কাজ না করে কিন্তু অন্য কিছু করতে পারতো, আমাদের মতো অসৎ পথে চলতে পারতো, চুরি করতে পারতো, আরো অনেক ধরনের কাজ ছিল, এগুলি করতে পারতো, কিন্তু সে করে নাই। সে কাজ করতেছে এবং তার বউ তার সাহায্য করতেছে। অথচ আমরা সুস্থ সবল মানুষ, আমাদের চোখ অন্ধ না, আমাদের হাত পা সবল, আমরা কি করতেছি? আমরা চুরি করতেছি। কেন? আমরা এই অন্ধ মানুষের থেকে একটা শিক্ষা নিছি। এই অন্ধ যদি সৎ পথে, ভালো আছেন আপনি? ভালো আছি। আমি আপনার সব কথাই শুনছি। আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি আপনাদের মতন ভালো হয়ে যাব। আপনারা এই সংঘ নিয়ে সব ছাড়ে দিতে পারেন, চুরি চারবারি ছাড়ে দিতে পারেন, ভালো হয়ে যেতে পারেন, সৎ পথে জীবিকা নির্বাহ করতে পারেন, আমরা কেন পারুম না? আমরাও মাস্তানি ছাড়ে দেব, আমরাও ভালো হয়ে যাব, আমরাও ভালো হয়ে যাব। খুব ভালো লাগছে যে যে আপনারও বিবেকে নাড়া দিছে। আসলে তো আমরা কেন এই পথে থাকবো রে ভাই? কেন থাকবো? আমরা সুস্থ সবল, আমরা তো বহু ধরনের বহু পেশায় যাইতে পারি, সম্মান নিয়ে বাঁচতে পারি। তাহলে আজকের থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা আর চুরি চামারি, খুন খারাপি, এই চাঁদাবাজি করব না। আমরা সৎ সঙ্গ করব, চোরের সঙ্গ বাদ দেব, ছিনতাইয়ের সঙ্গ বাদ দেব, লুটপাটের সঙ্গ বাদ দেব। আমরা এই সুস্থ সবল মানুষ যদি সুস্থভাবে, সুন্দরভাবে, সৎ পথে চলি, তাহলে এই সমাজ, এই দেশ সুস্থ সুন্দরভাবে এগিয়ে যাবে। অবশ্যই এগিয়ে যাবে। তাহলে আজকে থেকে আমরা শপথ নিলাম, আমরা সৎ পথে চলবো, সৎ সঙ্গ করব। আরেকটা কথা, আসলে আমাদের চলার পথে, মানে চলার পথটারে মসৃণ করার জন্য আমাদের যে প্রধান শক্তি, আমাদের মানে আপনাদের ভাবি কিছু বলবে আর কি। সব কথা তো বলা হয়েই গেছে, আর তো কিছু বলার থাকে না। তারপরও দুইটা কথা কইতেছে। আজকে থেকে এই গ্রাম চোর প্রধান গ্রাম না, আজকে থেকে এই গ্রাম খাইটা খাওয়া মানুষের গ্রাম। আসলে নারী পুরুষ একভাবে যদি সবাই যদি মিলেমিশে কাজ করে, তাহলে উন্নতি হতে বাধ্য, ঠিক না? আর পুরুষরা কিন্তু কোনোভাবে একলা চলতে পারে না যদি মানে পাশে না থাকে। এই যে অন্ধের পাশে যদি তার বউটা এইভাবে সাহায্য সহযোগিতা না করতো, অন্ধ কি পারতো?
কোনোদিনই পারতো না, ওই বলটা পাইতো না। কোনোদিনও না। আমার বউ মানে আপনাকে ভাবি কিন্তু আমার ওই সাহস দিছে। ভাবি মাশাআল্লাহ অনেক ভালো সুন্দর। আর মাশাআল্লাহ ঠিক আছে, আপনার ওই কালা চশমাটা একটু পরেন। আমি ভালো হয়ে গেছি, আমি সব দিক থেকে দিল থেকেও ভালো হয়ে গেছি। চোখটা তো আবার একটু খারাপ তো। একদম দিল থেকে ভালো হয়ে গেছি, পরিষ্কার হয়ে গেছে আমার দিল।